الدنيا المرأة الصالحة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك চিৎকার করে পড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি 87 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বুখারী শরীফের 6331 নম্বর একটি হাদিস পেশ করেছি। বুখারী শরীফ থেকে আরো একটি হাদিস পেশ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, একটি আয়াতের সংক্ষিপ্ত তাফসীর এবং বুখারী শরীফের দুইটা হাদিসের ছোট্ট একটু ব্যাখ্যা করে আজকে আমি আমার আলোচনার সমাপ্ত ঘটাতে চাই। মুহতারাম হাজরিন, সর্বপ্রথম আমরা জেনেছি আজকে আমার যে আলোচ্য বিষয়, সেখানে দুইটি পাঠ রয়েছে। প্রথম অধ্যায়ে রয়েছে স্বামী স্ত্রীর একজন আরেকজনের সাথে কি ধরনের আচরণ করবে, দাম্পত্য জীবন সুখী করতে চাইলে স্বামী স্ত্রীকে কিছু কিছু পজিটিভ এবং কিছু কিছু নেগেটিভ বিষয়ে দায়িত্ব পালন করতে হয়। আমরা আমাদের স্বামী স্ত্রী বিষয়ক কিছু দায়িত্ব পালনের চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় পার্টে থাকবে একজন সন্তান তার পিতা মাতার জন্য হলো গোলাম। মনিব তার গোলামের সাথে যে আচরণ করে, সেই আচরণ করার দায়িত্ব রাখে আমাদের পিতামাতা। নেতা তার শীর্ষের উপর যেই চাপ, যে বক্তব্য, যে হুকুম দেওয়ার ক্ষমতা রাখে, তার থেকে 50,000 কোটি গুণ বেশি চাপ, হুকুম দেওয়ার, গোলামি করানোর ক্ষমতা রাখে যিনি, তিনি হচ্ছেন আমার রিকশাওয়ালা বাবা, তিনি হলো আমার দিন মজদুর বাবা, তিনি হলো আমার মুসার মেদর কামার বাবা। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, সূরা বাকারা আয়াত নাম্বার 187, 187 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীদের ব্যাপারে দুইটা কথা বলেন। এক নম্বর কথা হলো উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। এই যে রমজান মাস চলে, রমজান মাসের বিধান হলো, আগেকার যুগে এই আয়াত নাজিল হওয়ার আগে রাত্রিবেলাতে স্বামী স্ত্রী একসাথে মিলন করার বিধান ছিল না। সারাদিন রোজা রাখবে, সন্ধ্যার নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত স্ত্রী সহবাস করবে, রাতের সেই নির্দিষ্ট টাইম হয়ে গেলে দিনের বেলা যেরকম রোজা রাখতে হয়, রাত্রের বেলা স্ত্রী থেকে পৃথক থাকতে হয়। এই বিধান ছিল এই আয়াত নাজিলের পূর্ব দিনগুলোতে। সেই বিষয়ে আমি কথা বলবো না, আমি নিচের আয়াতের সেকেন্ড পার্ট বিষয়ে কথা বলবো। তো আগে বিধান ছিল রাত্রে নিস্তব্ধ রাতের চাদরে যখন গোটা পৃথিবী অন্ধকারে ছেয়ে যায়, সেই সময় রমজান মাসের দিনে রোজা রাখতে হতো, রাতে স্ত্রী থেকে পৃথক থাকতে হতো। এই বিষয়টা অনেক সাহাবী এবং অনেক মানুষের জন্য তৎকালীন খুব কঠিন হয়ে গেল এবং মানুষেরা বিভিন্নভাবে অজুহাত খোঁজা শুরু করে দিল কি করে স্ত্রীর সাথে মিলিত হওয়া যায়। আমি আজকের আলোচ্য বিষয় সেটা নয়। কোন এক রমজান মাসে, এই রমজান মাসের এই আলোচনাগুলো আমরা শুনবো। আমার আলোচ্য বিষয়টা হলো আয়াতের দ্বিতীয় পাঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও পৃথিবীর স্ত্রীরা, তোমরা শোনো, তোমাদের স্বামীর জন্য তোমাদেরকে পোশাক স্বরূপ বানিয়েছে। ও পৃথিবীর স্বামীরা, তোমরাও শোনো, তোমাদের স্ত্রীদেরকে তোমাদের জন্য পোশাক স্বরূপ বানিয়েছি। যত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন, তত বড় করে আমরা শুকর জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আয়াতের শাব্দিক ব্যাখ্যা হলো স্ত্রীগণ তার স্বামীদের জন্য পোশাক, আর স্বামীগণ হলো তাদের স্ত্রীদের জন্য পোশাক। এক নম্বর প্রশ্ন হলো, রব্বে কারিম স্ত্রীর সাথে স্বামীর সাথে পোশাকের উদাহরণ কেন দিলেন? কারণ এই পৃথিবীতে আরো অনেক দৃষ্টান্ত আছে, ওই দৃষ্টান্ত না দিয়ে পোশাকের দৃষ্টান্ত দিলেন। তার মানে বোঝা গেল পোশাকের সাথে মানুষের গভীর সম্পর্ক আছে। আপনি যে বসে আছেন, এই পৃথিবীতে সব থেকে নিকটে আপনার কি আছে?
আপনার পাশে যে মানুষটা বসে আছে সে আপনার নিকটে, নাকি আপনি যে জামাটা গায়ে দিয়েছেন সেই জামাটা নিকটে? আপনি যখন বসে আছেন আপনার বাবা মা আপনার নিকটে, আপনার দোকানপাট আপনার ব্যবসা আপনার নিকটে, আমি এখানে বসে আছি এই মাইকটা আমার নিকটে, নাকি আমি যে জুব্বার নিচে গেঞ্জি পরেছি ওই গেঞ্জিটা আমার নিচে, ওই গেঞ্জিটা আমার নিকটে? রব্বে কারিম পোশাকের সাথে উদাহরণ দিয়ে প্রমাণ করলেন, তোমার গেঞ্জিটা তোমার বুকের সাথে যেরকম মিশে থাকে, তোমার শর্ট প্যান্ট তোমার শরীরের সাথে যেরকম মিশে থাকে, মা তোমার শরীরের কাপড়গুলো তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাথে যেভাবে মিশে থাকে, তোমার স্বামীর সাথে সেই সম্পর্ক, স্ত্রীর সাথে স্বামী তোমার সেই সম্পর্ক, এই সম্পর্ক করে দিয়েছেন যিনি, তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ। আপনাদেরকে আর সহজে দৃষ্টান্ত দিলে বুঝবেন, সেটা হলো এই পৃথিবীতে এমন পোশাক আছে যেই পোশাক পরে বাহিরে বের হলে কবিরা গুনাহ, আর সেই পোশাক পরে স্বামীর সামনে আসলে নফল ইবাদতের সওয়াব দেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কিন্তু বড় আফসোস, যেই পোশাক পরে আকর্ষণীয় ভাবে স্মার্ট হয়ে স্বামীর সামনে আসার কথা ছিল, আজকে সেই পোশাক পরে সেরকম স্মার্ট হয়ে আমাদের মেয়েরা টিকটক ভিডিও বানায়। বড় হতাশ। গত 2-3 দিন আগে হবে, আমি ঢাকায় প্রোগ্রামে গেলাম, আসার পথে ময়মনসিংহের অলকা নদী বাংলা, আপনারা মার্কেট চিনেন, সেখানে মোবাইল বিষয়, ক্যামেরা বিষয়ক কিছু যন্ত্রপাতি পাওয়া যায়। যেই কোনো কারণে আমি আমার সহকারীকে নিয়ে সেখানে গেলাম। এক মা এসেছে তার মেয়েকে নিয়ে, মেয়ের বয়স সর্বোচ্চ 13, 14, 15 হবে, সর্বোচ্চ 7-8-এ পড়ে। সেই মেয়ে ওই টিকটক বানানোর জন্য লাইট থাকে, আপনারা অনেকে দেখেছেন হয়তো, এরকম গোল লাইট থাকে। লাইটের মধ্যে আমাকে দোকানদার দেখাইলো, আমিও জিনিস কিনতে গেছি, 3 জায়গায় চাপ দিলে 3 ধরনের আলো হয়। এই লাইট মা কিনে দিচ্ছে, মেয়ে যেন টিকটক ভিডিও বানায়। টিকটক ভিডিও বানিয়ে মেয়ে আপাদমস্তক উলঙ্গ হয়ে এই ভিডিওগুলো মোবাইলে ছেড়ে দেবে, যতক্ষণ পর্যন্ত রব্বে কারিমের থেকে হাসরের ময়দানে এই মেয়ে তার বাবাকে মাকে জাহান্নামে না নিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত এই মেয়ে তার অধিকার ছাড়বে না। বলবে আমার বাবা মায়ের জন্য আমি টিকটক ভিডিও বানিয়ে উলঙ্গপানা বেহায়াপানা প্রদর্শন করেছি, আজকে বাবা মার সিনার মধ্যে পাড়া দিয়ে জাহান্নামে যেতে চায়। নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, গত 2 দিন আগের সংবাদ, বাংলাদেশের এক অভিনয় শিল্পী তিনি বলেন, আমি আমার স্বামীকে মহাকালী বড় মসজিদের মধ্যে বিবাহ করেছি। কেন বিবাহ করেছি? বিবাহ মসজিদে করলে বিবাহ মজবুত হয়, সুন্নত আদায় হয়। আপনারা বলেন তো, মসজিদের মধ্যে বিবাহ করলে তো সত্যিই সুন্নত আদায় হয়? কি বলেন আপনারা? সেই মেয়েটা বলল, আমি আমার স্বামীর সাথে মসজিদে বিবাহ করেছি, সুন্নত আদায় করেছি, কিন্তু বিবাহের আগে একটা মাসলা আছে, ছেলে মেয়েকে দেখে নিতে পারবে, মেয়ে ছেলেকে দেখে নিতে পারবে। আমরা লিভ টুগেদার, একসাথে একই ফ্ল্যাটে 1 বছর একসাথে থেকেছি, অর্থাৎ একসাথে 1 বছর জেনা করে প্রমাণ করেছি, দেখেছি কার রুচিবোধ কেমন, কার চিন্তা ভাবনা কেমন। যদি মেলে বিয়ে হবে, না হলে বিয়ে হবে না। আমাকে সাহায্য করেছে আমার বাবা, আমার মা, আমার ভাই। খোদার কসম, জীবনে একটা মিথ্যা কথা বলে ওয়াজ করি নাই। প্রমাণ করতে পারলে কিয়ামত পর্যন্ত মুখ থেকে আসবো না। খোদার কসম করে বলুন তো, 1 বছর লিভ টুগেদার, এক ছাদের নিচে দরজা বন্ধ করে কোন যুবক যুবতী যদি জেনা করার পরে সিদ্ধান্ত নেই বিয়ে করব, আর যদি সিদ্ধান্ত নেই বিয়ে করব না, এই বিয়ে করা যাবে না করা তা একই রকম। আওয়াজ দিয়ে পড়ুন ঠিক কিনা? একটা কথা মনে পড়ছে, বলবো। এক লোক আদম মৌলবী, মানে বেশ বসা আছে, ভিতরে এলেম কালাম নাই, মাথায় পাগড়ি দিছে, বাতাসে পাগড়ি উড়াই নিয়ে গেছে জ্বর বৃষ্টিতে। ও চিন্তা কথা, সর্বনাশ, পাগড়ি কইলে গেছে, কি করা যায়? তারা হুরা কইরা রাসূলের সুন্নত পাগড়ি পরা, তারা হুরা কইরা লুঙ্গি খুইলা, মাশাআল্লাহ, একেবারে লুঙ্গি গেঞ্জি একসাথে পেছে পাগড়ি করে বলেছি। জাতি কপাল পোড়া, কপাল পোড়া জাতি তুমি।
তোমার মেয়েকে 1 বছর কোন ফ্ল্যাটে লিভ টুগেদার করার জন্য দিয়েছো, মানে মেয়েকে জাহান্নামে দিয়েছো। এই মেয়ে তোমাকে ছাড়া হাসরের ময়দানে জাহান্নামে যাবে না। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা